মুসলিমদের জন্য দিদি স্পেশালভাবে কি উন্নয়ন করেছে দিদি একটা দেখাতে পারবে? এতদিন তো বিজেপি চলে আসবে বলে দিদি তো মুসলিমদেরকে ভোট নিয়েছে, আর সেটা হবে না। কি বললেন হাকিমুল ইসলাম, চলুন দেখে আসি ভিডিওটা। বেশি পরিমাণ শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমরা প্রশ্ন করতে চাই তাদের কাছে, তো বিজেপি আসবে না আসবে সে পরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে মুসলমানদের আর্থসামাজিক উন্নয়নের জন্য, স্পেসিফিকলি মুসলমানদের উন্নয়নের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী প্রকল্প গ্রহণ করেছেন, কি কাজ করেছেন, তার একটা প্রমাণ রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিতে হবে। এমনকি মুসলিম অধ্যুষিত এলাকা যেগুলা, সেই মুসলিম অধ্যুষিত এলাকার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য সেখানে একটা ইউনিভার্সিটি দেওয়া হয়নি। যে সমস্ত ইউনিভার্সিটি দেওয়া হয়েছে তারা পঙ্গু ইউনিভার্সিটি বলা যেতে পারে। ইউনিভার্সিটির জন্য আজকে একবিংশ শতাব্দীতে এসেও, দেশ স্বাধীনতার ৭৯ বছর পার করলেও আমি পড়তে চাই, আমাকে পড়তে দিতে হবে, আমি শিখতে চাই বলে ছাত্রদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে হয়। এর চেয়ে লজ্জার পৃথিবীতে আর কোনো শব্দ হতে পারে না। যেখানে দেশ স্বাধীন হওয়ার ৮০ বছর পরেও দেশের বেকার যুবককে আমি চাকরি চাই বলে রাস্তায় নেমে আন্দোলন করতে হয়। দেশ স্বাধীন হওয়ার ৮০ বছর পরেও শিক্ষিত যুবক যারা পাশ করেছে তারা এসে কলকাতার রাজপথ দখল করে আন্দোলন করছে যে আমি পাশ করেছি, আমাকে চাকরি দাও। এর চেয়ে লজ্জার কি হতে পারে? একটাও বিষয় নেই। এই সরকার সম্পূর্ণরূপে ১০০% আমি বলে দিচ্ছি যে মুসলিম বিরোধী সরকার। এইটা যারা শাসন ক্ষমতায় থেকেছে প্রত্যেকের একটা অস্ত্র, যে অস্ত্র ব্যবহার করে প্রত্যেকটা নির্বাচনকে তারা পার করে থাকেন। মুসলিম সমাজকে বোঝানো হয় যে তোমরা যদি এসডিপিআইকে বা তোমাদের মতাদর্শের এসডিপিআইয়ের মতো যে সমস্ত দল আছে, মিম হোক, এই সমস্ত দলকে তোমরা যদি ভোট দাও তাহলে রাজ্যে বিজেপি ক্ষমতায় চলে আসবে এবং তোমাদেরকে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে তোমাদের উপরে নির্যাতন হয়, মুসলমানদের উপর নির্যাতন হয়, মুসলমানদেরকে মারা হয়, মুসলমানদের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়, এমনকি মুসলমানদেরকে হিজাব পড়তে দেওয়া হয় না, নামাজ পড়তে দেওয়া হয় না, আজান নিয়ে কোর্টে দৌড়াদৌড়ি হচ্ছে, তোমাদের মসজিদ কেড়ে নিয়েছে। এই যে ধর্মীয় স্বাধীনতা, সেই ধর্মীয় স্বাধীনতা যেভাবে বিজেপি শাসিত রাজ্যে কেড়ে নিচ্ছে, আমাদের রাজ্যে বিজেপি আসলে তোমাদের ধর্মীয় স্বাধীনতাকে কেড়ে নেওয়া হবে। অতএব তোমরা তোমাদের ভোটটাকে কোনোভাবেই ২-৩ ভাগে ভাগ করো না। তোমাদের নেতৃত্ব যাই হোক, আমরা তোমাদের পাশে আছি, তোমাদের সুখ দুঃখে আছি, তোমরা আমাদেরকে ভোট দাও, আমরা অন্তত বিজেপিকে এখানে আসতে দেব না।